তার ঝর্ণাটি গতকাল আসরে কান্না জড়িত কণ্ঠে আমাকে বলেছিল আমি যেন কবিতা শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। আজকে সবার সম্মানিত সভাপতি তাবুক আওয়ামী লীগের দীর্ঘদিনের কান্ডারি জনাব আলহাজ খলিল মির্জা সাহেব মঞ্চে ভূমিষ্ঠ, আজকে সবার প্রধান আকর্ষণ, যার নেতৃত্বে দীর্ঘদিন রাজনীতি করে এসেছি, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের কান্ডারি হিসেবে কাজ করেছেন, এখনো অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। যেখানে বঙ্গবন্ধু ডাক শুনে তিনি আসেন, সেখানে তিনি ছুটে যাচ্ছেন। জনাব ডাক্তার মিজানুর সাহেব মঞ্চে ভূমিষ্ঠ, আজকে সবার প্রধান অতিথি জনাব শাহাদাত চৌধুরী সাহেব মঞ্চে ভূমিষ্ঠ, তাবুক আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র উপদেষ্টা, যার হাতে তাবুক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান সাহেব মঞ্চে ভূমিষ্ঠ, যুবলীগের সংগ্রামী সহসভাপতি সিনিয়র সভাপতি জনাব হোসেন মাত্র সাহেব মঞ্চে ভূমিষ্ঠ, আওয়ামী লীগ যুবলীগ নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল বাশার সাহেব মঞ্চে ভূমিষ্ঠ, তাবুক বঙ্গবন্ধু পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম রাজন সাহেব ও দূর দূরান্ত থেকে আগত মুজিব বাহিনীর অনেক সৈনিকবৃন্দ, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বিপ্লবী বাংলা বিপ্লবী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ তাবুক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং রক্তি অভিবাদন জানাবেন। আজকে আসলে আনন্দের দিন, আমাদের বিজয়ের দিন। 1971 সালে 16 ডিসেম্বর আজকের এই দিনে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটা সবুজ মানচিত্র। তবে এই মানচিত্র যার ছেলেতে পেয়েছি, আজকে সেই সত্তার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সত্তার সাথে স্মরণ করি, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে সত্তার সাথে স্মরণ করি, মুক্তিযুদ্ধে অসংখ্য সেনা সদস্যকে মুক্তিযুদ্ধে অসংখ্য সেনা সদস্য হাজার হাজার মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই বীরাঙ্গনা আমাদের জাতীয় বন্ধুগণ, যেহেতু বিজয় দিবস আজকে আমাদের, এই বিজয় দিবসের প্রাক্কালে আমরা যে একটা মানচিত্র পেয়েছি, যে মানচিত্রের কারণে আজকে আমরা এই দেশে এসেছি। আমরা দেখেছি ব্রিটিশরা আমাদের রক্ত খেয়েছে, আমরা পাকিস্তানের আমাদের রক্ত শুষে খেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যিনি গর্জে উঠেছিলেন, যে মহান নেতার মহান ভাষিতে গর্জে উঠেছিল সারা বাংলাদেশ, আজকে দুঃখ হয় যে নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে দুঃখ হয় যখন বলা হয় যে অন্য কেউ স্বাধীনতার দশক। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কবি নজরুল রবীন্দ্রনাথের কবিতা যদি কেউ পাঠ করে, সে কখনো কবি হয় না, সে হয় পাঠক। এটা আমাদের মনে রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে যে নেতার মহান বাসীতে গর্জে উঠছিল বাংলাদেশ। শুধু সেদিন জিয়াউর রহমান গর্জে উঠে নাই, গর্জে উঠছিল মেজর খালেদ মোশাররফ, গর্জে উঠছিল শফিউল্লাহ, গর্জে উঠছিল কর্নেল জামিল, গর্জে উঠছিল আওয়ামী লীগ নেতা হান্নান, গর্জে উঠছিল সারা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক, গর্জে উঠছিল সারা বাংলাদেশের মা, গর্জে উঠছিল সারা জনগণ, যিনি বিশ্বজুড়ে জনগণ সৃষ্টি করেছিলেন। সেই মহান নেতাকে যদি বাদ দিয়ে আজকে অন্য কেউ স্বাধীনতার ঘোষক বলা হয়, এটা হাস্যকর কিছু না। আপনারা জানেন, যাকে স্বাধীনতার ঘোষক অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 20-22 বছর সৌদি আরব করতেছে, কিছুই করতে পারে না। অথচ একটা সুটকেস থেকে পান্না সুটকেস আর সিয়া কেন্দ্রে থেকে আসলে আলাদা সাহেব পাই করেছে সৌদি আরবে, যে পরিবারের 500 কোটি টাকা সম্পদ দুঃখ লাগে। আর যারা আছে তারা কি করতেছে, জিয়াউর রহমান বাংলাদেশে মজুয়া লাইসেন্স ওপেন করেছিল। বাংলাদেশে যদি আপনার জানেন মির্জা ফখরুল থেকে কোনো মির্জা ফখরুল জন্ম হয়, সেটা হচ্ছে জেনারেল জিয়া। এটা আমাদের মনে রাখতে হবে। এই
জাতীয় বন্ধু কিছুদিন আগে হয়েছিল রংপুর ইলেকশন, আপনারা জানেন। আমরা জানি না আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু আমাদের দুঃখ নাই। আওয়ামী লীগ সুস্থ ইলেকশন সবসময় বিশ্বাস করে, কিন্তু বিএনপি বললো কি কার সুবিধা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের সাথে বলতো। আরে আপনার তিনজন ছাত্র ছিল, আপনার সিরিয়াল কি ছিল? আপনি কিভাবে আবার জয়ের আশা করেন? শুধু রংপুর নয়, মনে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনার মতো আগুন সন্ত্রাসীকে, আপনার মতো জঙ্গিকারীকে এই বাংলার জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। আর তাবুকে যারাই আছেন, তাবুকে আপনার গেছেন দিবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ যুবলীগ আপনার তাবুক প্রবাসীরা যেখানে আছেন, তাবুক প্রবাসীরা যেখানে আছেন, যে কোনো সমস্যা দলীয় নেতা কর্মীদের কোনো সমস্যার সমাধান, কোনো সমস্যা হলে তাবুক যুবলীগ সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। আমি আহ্বান জানাচ্ছি, আসেন আমরা যুবলীগে, আপনারা আসবেন যুবলীগে, যুবলীগ আপনাদের সাথে সবসময় জাতীয় বন্ধুগণ। আপনারা জানা দরকার, বিশ্বের ৩য় নম্বর প্রধানমন্ত্রী হয়েছে আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা, তাকে নিয়ে গর্ব করতে হবে। আর বিশ্বের ৩য় নম্বর সর্বোচ্চ দুর্নীতিবাজ হয়েছে বেগম খালেদা জিয়া, এটা আমাদের মনে রাখতে হবে। একদম দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজদের অবশ্যই আপনার প্রতিহত করবেন, এটাই হচ্ছে স্লোগান। সময় সংক্ষিপ্ত, বিজয় দিবসের বক্তব্য আসলে অনেকক্ষণ দেওয়ার আছে, দেওয়ার কথা নাই। শুধু একটা কথা বলি, আমার বক্তৃতা সবসময় আমি বলি একটা কথা। এক কিশোর মুক্তিযোদ্ধা, 10 বছরের এক কিশোর মুক্তিযোদ্ধা, সে প্রতিটা দিন পাকিস্তানের ক্যাম্পে যেত, পাকিস্তানের ক্যাম্পের পাশে আনাগোনা করতো। একদিন পাকিস্তানি মেজর তাকে ধরলো, জিজ্ঞাসা করলো তুমি কে? সেটা বললো আমি সাধারণ একটা কত শিশু। কিন্তু মেজর বুঝতে পারলো এই একটা কিশোর মুক্তিযোদ্ধা। বললো তোর মুক্তিযোদ্ধাদের খবর দে, না হাত তোকে আমি এখানে খুন করবো। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়ে এক মুঠ মাটি তার কোপালে বসে বলেছিল, এই মাটি আমার মা, এই মাটি আমার মা, এই মাটিকে আমি স্বাধীন করার জন্য শুধু আমার বুক না, যদি আমার বুক গুলি করে জয় করে দিস, আমার মুখ থেকে একটাই স্লোগান আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ইনশাআল্লাহ এই বাংলাদেশ সেদিন পাকিস্তানি মেজর তার বইতে লিখে দিয়েছিল, সেদিন পাকিস্তানি মেজর তার বইতে লিখে দিয়েছিল যে দেশে এত ছোট একজন মুক্তিযোদ্ধা দেশের জন্য রক্ত দিতে পারে, এই দেশ কখনো পরাধীনতা থাকবে না ইনশাআল্লাহ। তাবুকে আমরা জানি আজকে বিভিন্ন স্থানে অন্যায় অত্যাচার বা অন্যায় অপকারে বিভিন্ন বৈধ সংগঠন সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আওয়ামী লীগ যুবলীগ যারাই আছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। পরিশেষে একটা কথাই বলি, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ করবেন। কখনো এটা বিদেশ কোনো সমস্যা নেই, আমরা এগুলোকে ভয় ফেলে বঙ্গবন্ধু দল করতাম না, কিছু নীতি আসে, কিছু নীতি আসে। শুধু একটা কথা বলবো, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করবেন, যেখানে অন্যায় সেখানে প্রতিশোধ দিবেন। বঙ্গবন্ধুর নামে যদি কখনো কারো গালি দেওয়া হয় সেখানে সাথে সাথে অ্যাকশন দেবেন, সাথে সাথে প্রতিশোধ দিবেন। ওদের এই কথাই বলে আমার বক্তব্য শেষ করি। অন্যায় ভদ্রতা দায়ী হবে কি, ভয়ে কাফে না পুরুষ লড়ে যাবি, জয়